নমস্কার। আজকে আমার পুলিশ ভাই বোনদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি। হ্যাঁ, আমি ভাই বোনই বললাম, কারণ যারা এখনো চাকরি করছেন, মানে শেষের দিকে আছেন চাকরির, তারাও আমার থেকে একটু অন্তত ছোট। আর তাদের আমি হয়তো দিদির বয়সী, অনেকেরই আমি মায়ের বয়সী। আমি আপনাদের কাছে একটা হাত জোর করে আজকে অনুরোধ করার জন্য এই ভিডিওটা করছি। আমাদের ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়। তাদের এত দ্রুত সব কিছু সমাধান করে ফেলা, এত দ্রুত তাদের কাজের পদ্ধতি, তাতে নাকি বিদেশের আচ্ছা আচ্ছা দেশের পুলিশরা মাথা নিচু করে ফেলত। আমি জানি আপনাদের মাথাতে এখনও সেই বুদ্ধি আছে, আপনারা ইচ্ছে করলে সব পারেন। দেখুন, আমরা কাজ করতে এসে অনেক ক্ষেত্রে অনেক কিছুর সঙ্গে সমঝোতা করি, টাকা পয়সার সঙ্গে, সময়ের সঙ্গে, নিজেদের পছন্দ অপছন্দ অনেক কিছুর সঙ্গে। কিন্তু এমন কোনো কাজ আমরা করতে আসি না বা করতে বাধ্য হই না যে নিজের মনুষ্যত্বের সঙ্গে আমাদের আপোষ করতে হবে। আমার কি মনে হচ্ছে জানেন, কাল থেকে আমার খুব লজ্জা করছে। একটা বাচ্চা ছেলেকেও যদি দলে খেলতে নিয়ে আমরা বের করে দিই যে তুই পারবি না, এটা বেরিয়ে যা, সেই ছোট ছেলেটারও যে লজ্জাটা আছে, আমার পুলিশ ভাই বোনেরা কিন্তু আজকে সেই লজ্জাটা হারিয়ে ফেলেছে। কেননা কালকে যখন অন্য ফোর্স এসে নামিয়ে দেওয়া হলো যে আমাদের রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশ সবাই অপারগ, এই কাজটা করতে পারছে না, অন্যদের নিয়ে এসে এখানে দিয়ে দেওয়া হলো, সেটা আমার থেকেও আপনাদের বেশি লজ্জা। কোথা থেকে যেন আপনারা একদম শূন্যে নেমে গেলেন। আপনাদের এই মানসিকতাটায় শূন্য একেবারে, মানে একে গুণ ভাগ যোগ বিয়োগ যাই করা হোক, ফলটা শূন্য। কিন্তু একটা কথা বলি, শূন্যের কিন্তু অনেক দাম আছে। এই একটা শূন্য যদি একের পিঠে বসিয়ে দেওয়া হয় তাহলে 10 হয়, তেমনি হাজার হাজার শূন্য যদি এসে বসে কোনো সংখ্যার পেছনে, তাহলে হাজার 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 কোটি হয়ে যায়। আমি জানি আপনারা সবাই মিলে যদি আজকে একবার ওই মেয়েটির মুখের উপরে নিজের প্রিয় কোনো মানুষের মুখ ভাবেন, নিজের বোন, নিজের মা, নিজের বউ, নিজের বৌদি, মাসি, পিসি, যাই হোক না কেন, নিজেদের মানুষের মুখটা একবার ভাবুন, দেখুন আপনার মনুষ্যত্ব কিন্তু আবার জেগে উঠবে। আপনারা কিন্তু পারবেন। আমি আপনাদের কাছে হাত জোর করে এই মিনতিটা করছি, আপনারা করুন। তবে একটা কথা, বারবার করে হাত জোর করছি মানে এই নয় যে আমরা ভীষণ অসহায়। আজকে দেখেছেন তো, প্রচুর অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা কিন্তু নেমে পড়েছেন। তাদের মুখের দিকে একবার তাকান, তাকে নিজের বাবা মার মুখটা বসান, নিজের দাদু দিদিমার মুখটা বসান, তাহলে দেখবেন তাহলেও আপনাদের মনুষ্যত্ব জেগে উঠবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে বারবার হাত জোর করছি মানে এই নয় যে আমরা খুব অসহায়, তা নয়। কিন্তু একটা কথা আছে, কামারের একঘা, কামাররা কিন্তু পথে নেমে পড়েছে। শত শত হাজার হাজার কোটি কোটি কামার আজকে পথে নেমে পড়েছে। প্রত্যেকে যদি একটা করে ঘা দেয়, তাহলে ওই ব্যাকা থ্যাবড়া লোহাগুলো পিটিয়ে একদম তারা সোজা করে দিতে পারবে। সেই হিম্মত আমরা কামাররা রাখি। অতএব এখনো সময় আছে, আপনারা নামুন, আপনারা আমাদের পাশে দাঁড়ান, মানুষ হয়ে দাঁড়ান। আপনাদের যে পোশাকটা আছে তার অর্থ আপনারা নিশ্চয়ই জানেন যে ওটা হচ্ছে আমাদের সুরক্ষা দেওয়া, সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার। সেই পোশাকটার মান রাখুন। দারুণ কথা বলেছেন অভিনেত্রী তনিমা সেন। দর্শক, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং আপনাদেরকেও সেই জন্য আমার আরামবাগ টিভির মাধ্যমে শোনালাম। পুলিশদের উদ্দেশ্যে উনি কিছু কথা বলেছেন, পুলিশের মনুষ্যত্ব জাগিয়ে তোলার জন্য একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই সঙ্গে নিজেদেরকে কামার হিসেবে ব্যাখ্যা করে যে বার্তাটা দেওয়ার সেটাও দেওয়ার চেষ্টা করেছেন। এই হচ্ছে দর্শক বার্তা। আসলে এটা সত্যি যে পুলিশের যে ভূমিকা সেটা কিন্তু এই মুহূর্তে ভীষণই প্রশ্নের মুখে। বিশেষ করে পুলিশের যারা উপরতলার লোকেরা রয়েছেন তারা যে ভূমিকা পালন করছেন সেটা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তো সেই প্রশ্ন অনেকেই তুলছেন, অভিনেত্রী তনিমা সেন সেটা মানে উনিও তুললেন।
বললেন যে কলকাতা পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, লন্ডন পুলিশের সঙ্গে তুলনা করা হতো, এতটাই দক্ষ, এতটাই কার্যকরী ছিল। কিন্তু এখন তো যা দেখছি আর কি, তো সেই ব্যাখ্যাই দেওয়ার চেষ্টা করেছেন এবং এটাও বলেছেন যে আপনারা যে একেবারে অযোগ্য তা না, পারবেন পারবেন, মানে এগিয়ে আসার কথাটা বলেছেন আর কি তনিমা সেন। দেখা যাক এরপর পুলিশের বিবেক জাগ্রত হয় কিনা। তবে হ্যাঁ, পুলিশের সবাই খারাপ এটা আমি কখনো বলি না, বলতে পারি না। আসলে পুলিশকেও কন্ট্রোল করা হয় উপর থেকে, কিছু নেতা ফিট করে দেওয়া হয়েছে, পুলিশেরও নেতা হয়ে গেছেন যারা মুখ্যমন্ত্রীকে মা 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 করে চিৎকার করেন, যেন বাড়িতে যেন মা নেই এমন ভাবে বলার চেষ্টা করেন। মহিলাদেরকে মা বলাই যায়, মা মেয়ে এটা এটা বলা যায়, কিন্তু এত মামা করেন, নিজের মাকে মানে মানে এত মামা করেন কেনা কে জানে। যাই হোক, তো যেটা বলার চেষ্টা হয়েছে, তনিমা সেন যেটা বলার চেষ্টা করেছেন যে ওই সব জায়গা থেকে বেরিয়ে এসে উর্দিটা তো পড়ে আছেন, উর্দিটা তো পড়ে আছেন মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, সেই উর্দির যে মর্যাদা সেটা বজায় রেখে কাজটা করুন না, এটাই কার্যত বলার চেষ্টা করেছেন এই অভিনেত্রী। এখন দেখা যাক সত্যি তাদের মধ্যে, ওই অংশের মধ্যে, আমি আরেকটা অংশকে মানে পুরোটাকে খারাপ বলি না, বলতে পারি না, ওই অংশটা যারা কন্ট্রোল করছেন এবং বিবেককে বিকিয়ে দিয়েছেন তাদের জন্যই কার্যত এই বার্তা। এখন দেখা যাক তাদের সেই বিবেক জাগ্রত হয় কিনা। দর্শক, আমি আরেকটা খবর গতকালকে শুনলাম, সেটা হচ্ছে যে এবারের বোনাস সিভিক ভলেন্টিয়ারদের মনে হচ্ছে সম্ভবত বোনাসের কথা ঘোষণা করে দেওয়া হয়েছে। বোনাস নাকি সামান্য বৃদ্ধি করা হয়েছে, সামান্য বৃদ্ধি, 5300 থেকে মনে হয় 6000 না কি এরকম কি একটা সামান্য বৃদ্ধি। তো সেটাই দেখলাম গতকালকে ঘোষণা করা হয়েছে এবং সেটা নিয়ে আবার কেউ কেউ ভালোই করে মানে ভালো করে প্রচার করছিলেন যে পুলিশের বোনাস বা সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধি ইত্যাদি। ওই সামান্য বৃদ্ধি নিয়ে আমি জানি না যারা পুলিশের লোকেরা রয়েছেন বা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তারা কতটা সন্তুষ্ট। তবে এটুকু আন্দাজ করতে পারছি যে এই বোনাস ঘোষণার মধ্য দিয়ে একটা অন্য উদ্দেশ্যকে সফল করার একটা চেষ্টা চলছে পুলিশ মন্ত্রীর তরফ থেকে, যেটা এখন সব থেকে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রীর কাছে, 27 তারিখের ওই নবান্ন অভিযান। কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ একটা ডাক দিয়েছে যে 26 তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী চেয়ার থেকে সরে না গেলে 27 তারিখে আমরা সবাই নবান্ন যাব এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করাবো। তো এখন এটা তো একটা মানে এটার বিরাট সাড়া পড়ে গেছে সোশ্যাল মিডিয়াতেই ডাকটা দেওয়া হয়েছে। তো যেটা মনে করা হচ্ছে যে প্রচুর লোকজন কিন্তু নবান্নমুখী হবেন। এখন সেটাকে কি করে সামালতে হবে? পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তারাও অলরেডি বলে দিয়েছে পুলিশের উদ্দেশ্যে যে আপনারাও পাশে থাকুন বলে দিয়েছে ছাত্র সমাজ। এখন যদি পুলিশও সত্যি পাশে থাকে, যদি ঠিক মতো করে গার্ড না করে, তাহলে তো মুশকিল। তার মানে উনি মানে মরিয়া চেষ্টা করবেন পদে বজায় থাকতে। তো অনেকে বলছেন যে এই লোক আটকানো এইসব ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদেরকে মানে বিরাটভাবে কাজে লাগানোর একটা চেষ্টা হবে। তো সেই জন্য মানে পুজোর বোনাস ঘোষণা করা হয়, মানে প্রতি বছরই মোটামুটি দেওয়া হয়। তো এবার এই সময় ঘোষণা করে দেওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে এই যে কর্মসূচি যেটা হতে চলেছে তার আগে সিভিক ভলেন্টিয়ারদেরকে একটু সন্তুষ্ট করা, একটু খুশি করা, সেজন্য এরকম ঘোষণা করে দেওয়া হলো এর মধ্যে। তো আমি জানি না যারা সিভিক ভলেন্টিয়ার এই বোনাস বৃদ্ধি বা সামান্য বোনাসে তারা কতটা খুশি হবেন, কারণ তাদের মধ্যে অনেক যন্ত্রণা আমরা জানি। যদিও আবার বলছি, যেমন পুলিশের সব অংশ ভালো না, তেমনি সিভিক ভলেন্টিয়ারদেরও সব অংশ ভালো না। তাদেরও একটা অংশের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, তাদের চালচলন নিয়েও প্রশ্ন রয়েছে। কিন্তু আর একটা অংশ, তাদের মধ্যেও কিন্তু প্রচুর যন্ত্রণা আমরা ফিল করি, কারণ যে পয়সা দেওয়া হয় ওই টাকায় একটা সংসার চলতে পারে না আজকালকার দিনে। ফলে এই বোনাস বৃদ্ধিতে তাদেরকে কতটা সন্তুষ্ট করা গেল বা তারা কতটা ওই মানে মুখ্যমন্ত্রী হয়ে মানুষজনদেরকে আটকানোর চেষ্টা করবেন ওই দিনে, দেখা যাক। তো এবং ওদের মানে সিভিক ভলেন্টিয়ারদেরকে দিয়ে তো মোটামুটি এখন ট্রাফিকের কাজগুলো করানো হচ্ছে, তো সেখানে কতটা কি
তারা ডিস্টার্ব করবেন নবান্নমুখী লোকজনদের বা গাড়িগুলোকে, দেখতে হবে। তবে আমার মনে হয় না খুব একটা সফল হবেন মুখ্যমন্ত্রী যদি ওই ভাবনা থেকেই মানে বোনাস বৃদ্ধির কথাটা এই সময়ে ঘোষণা করে দেওয়া হয়ে থাকে। তো যাই হোক দর্শক, সেটা আমরা দেখবো কি হচ্ছে না হচ্ছে। কিন্তু তনিমা সেন অভিনেত্রী তিনি যে কথাগুলো বলেছেন, প্রায় 4 মিনিটের একটা ভিডিও, আমার মনে হয়েছে খুবই প্রাসঙ্গিক। এটা ভাইরাল করা উচিত, ছড়ানো উচিত, পুলিশের ওই অংশের বিবেককে জাগ্রত করা উচিত, ভাবানো উচিত যে আপনার বাড়িতেও কিন্তু মেয়ে আছেন বা আছে, ছোট কেউ না কেউ, নাতি হন, এ হন, মেয়ে হন, আছেন তো বা আছে তো, তাদের দিকটা একটু ভাবুন। হ্যাঁ, আপনারা পুলিশের লোক, সবসময় প্রতিবাদে নামতে পারেন না, কিন্তু যারা প্রতিবাদে নামছেন তাদেরকে অন্তত পক্ষে প্রতিবাদটা ঠিক মতো করে করতে দিন। তাদের মাধ্যমে আপনার প্রতিবাদটা যাতে মানে সামিল হয় আর কি, আপনার ওই রকম সহযোগিতার মাধ্যমে, এটা অন্তত করতে দিন, যেটা আমি গতকালকেও বলেছি। দর্শক বলবেন তনিমা সেন অভিনেত্রী যে বার্তা দিয়েছেন পুলিশের উদ্দেশ্যে, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।